হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আপনাদের সামনে একটা মর্মান্তিক একটা বাবার নৃশংস খুনের গল্প বলব। আমার মা মারা গিয়েছিল ৫০০ ৳৫ একটা কয়েন খেয়ে। আপনি চমকে যেতে পারেন, চোখ উঠে যেতে পারে, কপালের ভ্রু কুঁচকে যেতে পারে। কিন্তু সত্যি, সত্যি আমার মা ৳৫ চকচকে একটা আধুলি পয়সা খেয়ে প্রচণ্ড শ্বাসকষ্টে মারা গিয়েছিলেন। গত ৭ দিন আগে রাত্রিতে ঘুমোতে গিয়েছিল আমার মা। ঘুমোতে যাওয়ার আগে আমার মার সঙ্গে আমার অনেক কথা বলছিলাম ফোনে, পড়াশুনো, সুবিধা অসুবিধা সব কিছু নিয়ে। মা আমার সাথে কথা বলতে বলতে ও হাসছিল। কথার এক পর্যায়ে আমার মা আমায় বলল, "অনেক দিন হয়েছে আমার সে দেখেনি। শহরের মাঝে থাকিস, হোস্টেলে কী খাস, কী পড়িস তাও জানি না। আয় খোকা, তাড়াতাড়ি বাড়ি আয়, তোকে আমি ভালো মন্দ করে খাওয়াবো।" যাই হোক, কথাবার্তা শেষ হওয়ার পরে আমি ঘুমোতে গেলাম। মা ফোন রেখে দিলেন। সকালবেলায় বাবা ফোন করে জানালেন, "খোকা, তোর মা মারা গিয়েছে ঘুমের ভিতরে। কোনো অসুখ-বিসুখ নয়, ঘুমের ভেতরে হঠাৎ হার্ট অ্যাটাক করে তোর মা মারা গিয়েছে রে খোকা।" আমি বাড়িতে ফিরলাম। ঠিক শুধু আমার মা আমাকে রেখে চলে গেল এই পৃথিবী ছেড়ে। আমার এই পৃথিবীতে আর কেউ নেই এই জগতে। শুধু মায়ের লাশটা আমি দেখছিলাম। এত সুন্দর লাগছিল। মাকে সাদা কাপড় দিয়ে ঢাকা রয়েছে মায়ের দেহটা, আর শুধু চোখ দুটো খোলা আছে। মৃত্যুর পরে মায়ের কথা মনে পড়ছিল। আমার মা দেখার জন্য আমার হয়তো চোখ খুলে রেখেছিল। অনেকদিন তো মায়ের সাথে দেখা হয়নি। মার মুখটা যেন শুকিয়ে গেছে দেখলাম। মার শেষ স্নানের আগে আমি মাকে এইভাবে দেখছিলাম। মায়ের ঘ্রাণ আমি আর কোনো দিন পাবো না। যদি সম্ভব হতো আমি একটা কৌটোয় আমার মায়ের শরীরের ঘ্রাণ জমা করে রাখতাম। মায়ের কথা মনে হলেও কৌটো খুলে মায়ের ঘ্রাণটা আমি নিতাম। আমার মা অসম্ভব রূপবতী ছিলেন। আমি লক্ষ্য করেছিলাম মার গলাটা অস্বাভাবিক লাল হয়ে আছে। ফুলে ফেঁপে উঠেছে গলার মাঝে বরাবর। কণ্ঠনালীর অংশটা খুব খুব কষ্ট পেয়েছে বৈকি। আমার মা বুঝি আর কোনোদিন মায়ের হাতের রান্না খাওয়া তো হবেই না, আর মা কোনদিন হয়তো আর ফিরবেও না। মায়ের ৭ দিন, মৃত্যুর ঠিক ৭ দিন পর বাবা নতুন করে বিয়ে করলেন। তখন আমার মায়ের সারা শরীরের বাড়ির মধ্যে অসহ্যের গন্ধ, মায়ের ঘ্রাণের গন্ধও যায়নি। বাড়িতে আগরবাতির গন্ধও যায়নি। কোথাও কোনো কোথাও কোথাও নতুন বাবা নতুন এক মহিলাকে বিয়ে করে ঘরে তুললেন। সেই মহিলাকে আমি চিনি। সে কে জানেন? সেই মহিলা আমার মায়ের আপন ছোট বোন, যার মধ্যে আমার মায়ের কোনো ঘ্রাণ নেই। বাবা যখন রাতে ঘরে শুয়ে শুয়ে ওই নতুন স্ত্রীর প্রেমের মুগ্ধ হয়ে তাকে গান শোনাচ্ছিল, ভালোবেসে সখী নির্ভীতে যতনে, কি নিষ্ঠুর ভাবা বলুন তো। তখন আমার আমি পাশের রুমে শুয়ে আছি, ঘৃণায় বমি করে সারা রাত ঘরে আমি ভাসিয়ে ফেললাম মায়ের কথা মনে মনে। আর ভাবছি আর কাঁদছি। কাঁদতে কাঁদতে আমি কখন ঘুমিয়ে পড়লাম। ঘুমের ভেতরে আমি এমন কোথাও চলে গিয়েছি হাঁটতে হাঁটতে, যেখানে আমার মা খুব একা, অন্য কোনো জগতে। সে জগতে আমি চিনি না। সাদা একটা শাড়ি পরে আছে আমার মা। মায়ের মুখটা এত শুকনো দেখছিলাম যে আমার এত মায়া হলো, মাকে ছুঁয়ে দেখব ইচ্ছা করলো খুব আমার। কিন্তু আমার মা হাত ছুঁতে দিল না। মা আমাকে থামিয়ে দিয়ে বলল, "খোকা, শরীরে অনেক ব্যথা, কেউ ধরলে আমার খুব যন্ত্রণা হয়। গোসলের সময় গরম জল দিয়ে সাবান মেখে ডুডলে যখন আমার ধোয়া হচ্ছিল তখন আমার খুব কষ্ট হচ্ছিল রে খোকা।
আমার গলার ভেতরটা একটা ৫ টাকার পয়সা আটকে আছে। কিছুতেই ওটা খুলতে পারছি না। অসম্ভব যন্ত্রণা হচ্ছে আমার গলার মধ্যে। আমি ঘুমিয়েছিলাম। তোর সাথে কথা শেষ করে তোর বাবা আমার পাশে ঘুমাচ্ছিল। হঠাৎ মধ্যরাতে দম আটকে গেল। চোখ খুলে দেখি তোর বাবা বিছানার পাশে বসে সিগারেট ফুঁচাচ্ছে। আমি যখন করে ঘুমাচ্ছিলাম, তখন মানুষটা আমার মুখের ভেতরে আস্ত একটা ৫ টাকার কয়েন ঢুকিয়ে দিয়েছিল। ওটা পেটের ভেতরে না গিয়ে আমার শ্বাসনালীর মধ্যে আটকে গেল। আমার গলার মাঝে বরাবর নিঃশ্বাসের অভাবে আমার ফুসফুসে যখন বাতাস শূন্য হয়ে আসছিল, তখন প্রচণ্ড যন্ত্রণায় আমি যখন কাঁদতে শুরু করলাম গলা ধরে, তখন তোর এই বাবা নামক কলঙ্ক নামক এই মানুষটা আমার বুকের উপরে উঠল, গলা চেপে ধরলো শক্ত হাতে। আমি তাকিয়ে রইলাম। এই মানুষটাকে আমি ভালোবেসে বিয়ে করেছি। প্রাণ বাঁচাবার চেষ্টা শেষমেশ তোর বাবার শার্টের কলার চেপে ধরলাম। তখন শার্টের একটা বোতাম ছিঁড়ে চলে আসলো আমার হাতে। বোতামটা তুই রেখে দে খোকা, তোর বাবাকে ফিরিয়ে দিস। বোতাম ছাড়া শার্ট দেখতে খারাপ দেখায় ওই নিষ্ঠুর নির্লজ্জ মানুষটার, যাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি বোতামটা হাতে নিয়ে হু হু করে কেঁদে উঠলাম। আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগার পর আমি দেখলাম আমার হাতে সাদা রঙের একটা বোতাম। ওই বোতাম দিয়ে আমি কি করব? এই ছেঁড়া বোতাম দিয়ে তোর পিতা পুত্রের অহংকার